আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তারিফা অ্যান্ড মামিজ ব্লগে ওয়েলকাম। আজকে আমার সাথে তারিফা নেই। তারিফা এক্সাম চলছে, তাই এখন সে একটু ব্রেক নিয়েছে। আসলে কি আমাদের নিত্যদিনের খুবই প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে মোবাইল ফোন। আমার মোবাইলটা বেশ কিছুদিন ধরে একটু ডিস্টার্ব দিচ্ছিল, সে কারণে মোবাইলটা ইউজ করতে খুব সমস্যা ফিল করছিলাম আমি, তাই মোবাইলটাকে সার্ভিসিংয়ে নিয়ে গিয়েছিলাম। সে মোবাইল ছাড়া এখন আমাদের ভাবাই যায় না। যে গত 3-4 দিন ধরে আমার হাতে মোবাইল ছিল না, আমার খুব পছন্দের মোবাইলটা। এখনকার সময় মোবাইল ছাড়া ভাবাই যায় না। আমাদের প্রতিদিনেই আমাদের মোবাইলটা খুবই 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 জরুরি একটি জিনিস, যেটা আমি খুব হাড়ে হাড়ে টের পেয়েছি এই কয়টি দিন। অবশ্যই অল্টারনেটিভ মোবাইল ছিল একটি বাসায়, কিন্তু সেটা দিয়ে ভিডিও করা বা ছবি তোলা বা যেভাবে আমার এই মোবাইল দিয়ে যেভাবে আমি প্রয়োজন মতো যে কাজগুলো করতে পারছিলাম, সেটা ওই মোবাইলে করতে পারছিলাম না। আচ্ছা, এইসব কথা বাদ দিই, আসি আসল কথায়। আমি যখন মোবাইলটি নিয়ে গিয়েছি ঠিক করার জন্য, আমি ঠিক করতে মোতালেব প্লাজা নিয়ে গিয়েছিলাম। মোতালেব প্লাজা যেহেতু মোবাইলের অনেক অনেক দোকান আছে সার্ভিসিংয়ের জন্য, সো এক এক দোকানে এক এক রকম কথা বলছিল আমার মোবাইল দেখে। কেউ কেউ তো মানে এমন এমন কথা বলেছে যেটা ভয় ধরিয়ে দিয়েছে। আমার মোবাইলের যে মেইন সমস্যাটা, সেটা এক এক দোকানে এক একভাবে তারা বলছিল। কেউ বলছে সফটওয়্যারের প্রবলেম, কেউ বলছে ডিসপ্লে সমস্যা, কেউ বলছে মাদারবোর্ডের সমস্যা, আপনার পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। আর একটা দোকানের খুব নামকরা দোকান, তারা তো বললো যে আপনার ডিসপ্লেই প্রবলেম, আপনার সফটওয়্যার বা মাদারবোর্ডের কোনো প্রবলেম নেই, ডিসপ্লেটা ঠিক করালে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা আমার বিশ্বাস হয়, যেহেতু আমার ডিসপ্লেতে কোনো প্রবলেমই ছিল না। আমার মোবাইলে মোবাইল মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছিলো, কোনো অ্যাপস ইউজ করলে সেখানে ক্লোজ অ্যাপ দেখাচ্ছিলো, সিস্টেম ইউআই নট রেসপন্স দেখাচ্ছিলো। সো এগুলো সাধারণত আমরা ভেবে নিয়েছিলাম হয়তো সফটওয়্যারগত কোনো সমস্যা হবে। আর আমি যাওয়ার আগে বাসা থেকে ফ্যাক্টরি রিসেট আমি দিয়েছিলাম। সো ফ্যাক্টরি রিসেটে কোনো কাজ হচ্ছিলো না, তাই মোবাইলটা নিয়ে আমি সার্ভিসিংয়ের জন্য যাই। সো ওখানে যাওয়ার পর তো যা দেখলাম, স্ক্যামিং, খুব ভালো স্ক্যামিং চলে ওখানে। সো এক এক দোকানে যখন এক এক রকম কথা বলছিল, তখন একটু ইমোশনাল হয়ে পড়লাম মোবাইলের প্রতি, যে আসলে কি মোবাইলটা কি পুরোটাই আমার নষ্টই হয়ে গেল কি না। যেহেতু বললো যে মাদারবোর্ডে আপনার চেঞ্জ করি, তো 50-50 চান্স মোবাইল ডেট হতে পারে, ঠিক হতেও পারে। এক এক দোকান সাথে এক এক রকম কথাই বলছিল। শেষমেশে একটি দোকানে ওনারা বললো যে আপনার ডিসপ্লেতে সমস্যা আছে কি না আমরা চেক করে দেখবো, আর সফটওয়্যার আগে আমরা সফটওয়্যারের কাজটা করবো, যদি সফটওয়্যার ঠিক থাকে তাহলে তো মোবাইল ওকে, আর না হলে আপনার মাদারবোর্ডে আমরা টেস্ট করে দেখব। তো ওনারা মাদারবোর্ডটাই আগে কাজ করেছেন। মাদারবোর্ডটা ওনার করাতেই যখন আবার আমার মোবাইলটা ফিট করে লাগিয়ে দিলেন, তারপর সেম প্রবলেমটা আবার আমি দেখতে পাচ্ছিলাম। তো ওনাদের একটা কথা ছিল, যদি কাজ না হয় আপনাদের টাকাটা আপনাদেরকে ব্যাক করে দিব। তো ওনারা বললো একটা দিন আমাকে সময় দেন, আপনার সিপিওতে আমরা চেক করে দেখি, যদি সিপিওগত কোনো প্রবলেম হয়ে থাকে দেন সলভ করা সম্ভব হবে, আর যদি সলভ করা না হয় তাহলে তো মোবাইল ডেট হয়ে যাবে। এটা শুনে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অ্যাটলিস্ট 3টে দিন পরে যখন ওনারা কল করলেন যে না আপনার মোবাইলটা ওকে আছে, আপনি এসে চেক করতে পারেন, এই কথা শোনার পর তো খুব ভালো লাগলো যে না ফাইনালি হয়তো আমার মোবাইলটা ভালো হয়ে গিয়েছে, বা যেতে পারি, যে চেক করে দেখতে পারি। যার পর ইউজ করে দেখলাম যে না আসলে মোবাইলে যেসব প্রবলেম নিয়ে আমি এসেছিলাম প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছিল। আর ভাইদের ব্যবহারটা খুব ভালো ছিল। আমি আমি যে এখানে যে মোবাইল ঠিক করেছি, মোবাইলটা ঠিক হয়ে গেছে এই জন্য বলছি যে ওনাদের ব্যবহারটা ভালো ছিল তা না। অনেকগুলো দোকান ঘোরার পর ওনাদের ব্যবহার বলেন, ওনাদের কথাবার্তা আমি স্যাটিসফাই হওয়ার পরে দেন ওনাদের কাছে আমি মোবাইলের কাজটা করাই। আর আমি যে দোকানে মোবাইলটি কাজটা করিয়েছিলাম সেই দোকানটি হচ্ছে লেটেস্ট সার্ভিস সেন্টার, লিফট 2। আপনাদেরও কোনো মোবাইল বা গ্যাজেটের সমস্যা থাকলে আপনি দোকানে দেখাতে পারেন। আসলে মোবাইল হচ্ছে এমন একটি জিনিস, এখনকার সময় মোবাইল ছাড়া তো ভাবাই যায় না। বিশেষ করে তো যারা আমরা মারা আছি, যারা বাইরে বাইরে আমরা কাজ করি,
বাচ্চাদেরকে স্কুলে নেওয়া এবং বিভিন্ন যারা কোচিং করাচ্ছেন ওদের ম্যাক্সিমাম লেখাপড়ার যে সাবজেক্টের ব্যাপারে বিভিন্ন গ্রুপ খুলে আমরা যে হোয়াটসঅ্যাপে যখন কথাবার্তা বলি বা মেসেঞ্জারে আমরা গ্রুপ খুলে লেখাপড়ার বিষয়ে ডিসকাস করি, তাদের জন্য তো অনেক বেশি কষ্টদায়ক যখন মোবাইলটি নষ্ট হয়ে যায়। আর মোবাইলটি যখন আপনার খুব পছন্দের আর দামি মোবাইল হয়ে থাকে, তা আর তো কোনো কথাই নেই। সো আজকে অনেক দিন পরে ভিডিওটা আপলোড করে আমার খুব ভালো লাগছে। ফাইনালি আমি আমার মোবাইলটা হাতে পেয়েছি। আমার আসলে মনটা খুব খারাপ ছিল কয়েকটি দিন। আপনারা তো দেখেছেন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো রিলস বা শর্টস ভিডিও দিতে পারিনি। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাই আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।